পায়রা সমুদ্র বন্দর ঘিরে পটুয়াখালীতে গড়ে উঠছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগের বড় প্রত্যাশা নিয়ে এগোচ্ছে এ প্রকল্প। তবে নির্মাণের শুরুতেই পরিবেশগত মানদণ্ড নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অভিযোগ উঠেছে ইপিজেড এলাকার সীমানা প্রাচীর সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে পোড়ামাটির ইট। দক্ষিণ এলাকা, লবণ এলাকার ইট এই প্লাস্টার করলে প্লাস্টার জড়িয়ে পড়বে। বাংলা ইটের পরিবর্তে অটো ব্রিক্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কাজটা অনেক মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। এটা লবণ জাতীয় জিনিস, এটা পানিতে আয়রন আছে, এই ইটটা বেশি দিন লাস্টিং করবে না। কাজেই অটো ব্রিক্স দিয়ে গাঁথনি করলে ওটা বেশি দিন টেকসই হবে, ভালো গাঁথনির দেখার সৌন্দর্যও হবে ভালো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জলবায়ু ও পরিবেশ রক্ষায় সরকারি নির্মাণ কাজে পোড়ামাটির ইট পরিহার করে ব্লক ব্যবহার বাধ্যতামূলক। অথচ সেই নীতিমালা এখানে উপেক্ষিত। আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পোড়ামাটির ইট। এতে উপকূল জুড়ে নতুন করে ইটভাটা বিস্তারের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, পোড়ামাটির ইট তৈরিতে শুধু বনাঞ্চল উজাড় নয়, বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকটও দেখা দিতে পারে। ইটের ভাটার অবৈধ মালিকদের অবৈধ কাজগুলো যদি আইনতভাবে বন্ধ না করা হয়, তারা দলীয়, রাজনৈতিক, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সুবিধা নিয়ে আমাদের এই অবস্থায় বেআইনি কাজগুলো, সেই বেআইনি কাজটা বন্ধ করে আইনের মাধ্যমে পরিচিত হলে পরই আমি মনে করি আমাদের এই জেলার পরিবেশ রক্ষা হবে। অনেকে মনে করে থাকেন যে ব্লকেটের হয়তো বা স্থায়িত্ব কম, কিন্তু এটা আসলে পুরোপুরি ভুল ধারণা। ব্লকেট ব্যবহার করলে দেখা যায় সেটা যেমন সাশ্রয়ী হবে, নর্মাল আপনার এটার থেকে সেটা 30% পর্যন্ত সাশ্রয়ী হতে পারে। এ বিষয়ে ইপিজেড প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে উপপরিচালক জানান, ব্লক সংকটের কারণে ব্যবহার হচ্ছে পোড়ামাটি। বাংলাদেশের প্রেক্ষিতে ব্লকটা এখনো রকম অ্যাভেলেবেল নাই, তবে আমরাও চেষ্টা করতেছি আস্তে আস্তে ইট থেকে ব্লকের দিকে। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরে প্রায় 410 একর জমির উপর নির্মাণ হচ্ছে ইপিজেড। এর মোট ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।